10ই মুহররমের দিনে ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে যাব বলে মাথায় পাগড়ি খানা বাঁধছেন। শেরে খোদার তরবারি হাতে চাচা আমির হামজার ঢাল নিয়ে ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হচ্ছেন। বাবা কবি লিখেছেন, ভাই ইমাম হুসাইন যখন যুদ্ধের ময়দানে যাবে তখন কি হচ্ছে, বাংলা কবি লিখেছেন, বেরাদার ও নবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধিলা, আর শেরে খোদার তরবারি হাতে নিলা। ও নবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধিলা, শেরে খোদার তরবারি হাতে নিলা। চাচা হামজার ঢাল নিয়ে হলো রওয়ানা, চাচা হামজার ঢাল নিয়ে হলো রওয়ানা। আব্বা ছেড়ে যেও না গো আব্বা, রেখে যেও না গো আব্বা, ছেড়ে যেও না গো আব্বা, রেখে যেও না। ইমাম হুসাইনের হস্ত ধরে কান্দে সাকিনা, আব্বা ছেড়ে যেও না গো আব্বা, রেখে যেও না। ওই ইমাম হুসাইন কারবালা যাই ঘোড়ার উপর চড়ে, আর মা সাকিনা পড়ে আছেন ঘোড়ার পা ধরে। ইমাম হুসাইন কারবালা যাই ঘোড়ার উপর চড়ে, আর মা সাকিনা পড়ে আছেন ঘোড়ার পা ধরে। ইয়াতই করে বুঝাইয়া বা হৃদয় মানে না, ইয়াতই করে বুঝাইয়া বা হৃদয় মানে না। বেটি বাধা দিও না গো বেটি বাধা দিও না। ইমাম হুসাইনের হস্ত ধরে কান্দে সাকিনা, আব্বা ছেড়ে যেও না গো আব্বা, রেখে যেও না। ভাই এবার জীবনী শুনেন, চোখের পানি ফেলেন সোনা আমার। ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা, কিন্তু 7 বছরের সাকিনা, 7 বছরের সাকিনা বাপের সামনে এসে দাঁড়িয়ে গেল। আব্বা আপনি কোথায় যাবেন আব্বা? ইমাম হুসাইন বলেছিলেন, বেটি রে, ওরে বেটি সাকিনা, আমি যুদ্ধের ময়দানে যাব। সাকিনা বলছেন, আব্বা গো আমি আপনার বেটি, আপনাকে যুদ্ধের ময়দানে যেতে দিব না গো আব্বা। ও গো আব্বা, আমার বয়স মাত্র 7 বছর আব্বা, আপনি যদি চলে যান আর আপনার কিছু হয়ে যায় গো আব্বা, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। ইমাম হুসাইন বলেছিল, বেটি রে, ওরে লাডলি দুলারি, ওরে বেটি সাকিনা, মা তুমি চোখের পানি ফেলিও না, আমি যতক্ষণ পর্যন্ত ওই যুদ্ধের ময়দানে যাব না, ওই কারবালায় যুদ্ধ থামবে না। সাকিনা বলছেন, আব্বা গো, আব্বা গো আপনাকে যেতে দিব না গো আব্বা। জয়নাল আবেদিন চলে আসিল, বলছেন, আব্বা গো আমার গায়ে অত্যন্ত জ্বর লেগে আছে গো আব্বা, আব্বা গো আপনি যাবেন না আব্বা, আপনি যদি চলে যান গো আব্বা, আমাদের সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। ও গো আমার মা বোনেরা, ও গো ভাই বাবা জিরা শুনেন, মা কলেজা খানা ফেটে যাবে। মা 7 বছরের সাকিনা বাবা তুলাতে গড়াগড়ি করেছেন। উম্মে কুলসুম একদিকে কাঁদছে, জাইনাব একদিকে কাঁদছে, হাসান বানু একদিকে কাঁদছে, সোহার বানু একদিকে কাঁদছে, আলী আকবর একদিকে কাঁদছে, আবুল কাসিম একদিকে কাঁদছে, বাবা মোহাম্মদ একদিকে কাঁদছে। সবাই টুকরে টুকরে
শুনে কাঁদতে লাগলো, বলছেন আব্বা গো যে যুদ্ধের ময়দানে গেল সে ফিরে আসলো না গো আব্বা গো একটা কথা বলে দি, আমার ভাই আলী আসগার গেল গো আব্বা, পানি পেল না আব্বা গো, পানির জন্য হুলকুমে তীরখানা লেগেছিল আব্বা, আমার ভাইকে দেখতে পেলাম না আব্বা গো, মোহাম্মদ ইব্রাহিম চলে গেছে আব্বা গো, আপনি যদি চলে যান আমাদের সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। ইমাম হোসেন বলেছিল ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, দাদা তোমরা বাধা দিও না রে লাডলা, তোমরা বাধা দিও না, আমি যতক্ষণ পর্যন্ত যাব না কারবালার যুদ্ধ ততক্ষণ পর্যন্ত থামবে না। 10ই মুহররমের দিনে বাবা গো ইমাম হোসেন সবাইকে সান্ত্বনা দিচ্ছেন বন্ধুরা, কিন্তু 7 বছরের সাকিনা টুকরে টুকরে বাবা গো ধুলাতে লোটাইয়া কাঁদছে, উম্মে কুলসুম কাঁদছে, ইমাম হোসেন বেটি সাকিনাকে বুক কানে লাগায়া গালে মুখে চুমা দিচ্ছেন বাবা, একবার কপালে চুমা দিচ্ছে না, একবার গালে চুমা দিচ্ছে না, একবার মুখে চুমা দিচ্ছে না বাবা গো, যেই সন্তানের বাবা বেঁচে নাই তার দুনিয়াতে কিছুই নাই, যার মা বেঁচে নাই তার দুনিয়াতে কিছুই নাই, পৃথিবীতে সব খুঁজে পাবেন গো কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। ওরে যুবকেরা ও মা বোনেরা ঘটনা শুনেন, মা সাকিনা বলছেন আব্বা গো একটা কথা বলবো আব্বা। ইমাম হোসেন বলছেন বেটি রে আচ্ছা বলো রে মা, বলো তুমি আজকের দিনে কি বলবে বলো। বলছেন আব্বা গো আজকে আপনি যুদ্ধের ময়দানে যাবেন না আব্বা, আমার মন বলে দিল বলে জানি না আব্বা, আপনি যদি যুদ্ধের ময়দান থেকে ফিরে না আসেন আব্বা আমাদের সারা জীবন অন্ধকার হয়ে যাবে। আব্বা আপনি যাবেন না। ইমাম হুসাইন সবাইকে সান্ত্বনা দিচ্ছেন, ভাই যারা মহরম খেলে, যারা লাঠি খেলে তারা একটু ঘটনা শুনেন ভাই। মাগো আজকে জীবনের শেষ রাত্রি মা, এমন কোন মা নাই যে তার চোখ দিয়ে পানি ঝরবে। ইমাম হুসাইন সবাইকে সান্ত্বনা দিয়ে বুঝাচ্ছেন ভাই উনারই একটা বেটা যার নাম হচ্ছে আলী আকবর এসে বাপের সামনে দাঁড়িয়ে গেল, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হচ্ছেন ভাই। উনারই একটা বেটা 18 বছরের ছেলে যার নাম হচ্ছে আলী আকবর এসে বাপের সামনে দাঁড়িয়ে গেলেন, আব্বা আব্বা গো আপনি কোথায় যাবেন আব্বা? আলী আকবর বলছেন আব্বা আপনি কোথায় যাবেন? বলছেন বেটারে আমি যাব যুদ্ধের ময়দানে। বলেছিলেন আব্বা গো আমি থাকতে আপনাকে যুদ্ধের ময়দানে যেতে দিব না আব্বা, আমি বেঁচে থাকতে আপনাকে যুদ্ধের ময়দানে যেতে দিব না। ইমাম হুসাইন বলেছিল না রে বেটা না, আমি তোমাকে যুদ্ধের ময়দানে যেতে দিব না বেটা। সুবহানাল্লাহ, কবি লিখেছেন ভাই আলী একবার বাপের কাছে পারমিশন চাইছেন আর ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পারমিশন দিচ্ছেন না। সুবহানাল্লাহ। আলী আকবর এসে বলেন ইমাম হুসাইনকে কারবালাতে যাব আব্বা হুকুম দিতে হবে। জোরে বলুন আরো জোরে। আলী আকবর এসে বলেন ইমাম হুসাইনকে কারবালাতে যাব আব্বা হুকুম দিতে হবে। হুসাইন বলে যাইও না বাবা, হুসাইন বলে যাইও না বাবা,
ফিরে আসবে নাই রে ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালাই রে ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালাই রে। ওই আলী একবার বলেছিল না বাগো আব্বা আপনি কোথায় যাবেন আব্বা? বলেছিলেন বেটারে আমি যাব যুদ্ধের ময়দানে। ইমাম হোসেন বলেছিল ওরে বেটা আলী আকবর আমি থাকতে বেটা তোমাকে যুদ্ধের ময়দানে যেতে দিব না। ওরে বেটারে তুমি যুদ্ধের ময়দানে যেও না। হাজার হইল আলী আকবর বলেছিলেন আব্বা গো ও গো আব্বা আমি আপনার বেটা গো আব্বা আমি যতক্ষণ বেঁচে আছি আপনাকে যুদ্ধের ময়দানে যেতে দিব না। ইমাম হোসেন যুদ্ধের ময়দানে যেতে দিবে না। আর আলী আকবর বাপের হাতখানা ছাড়ে না। আব্বা গো আমাকে খুশি মনে বিদায় দেন আব্বা আমি যাব যুদ্ধের ময়দানে। তবে বেরাদারে একটা কথা বলছি ভাই শুনেন, সেই দিন কি আলী আকবর কোন বিয়ে বাড়ি যাওয়ার জন্য পারমিশন চাইছিল? কোন ভোজ খাওয়ার জন্য কি বাপের কাছে পারমিশন চাইছে? একটু গভীর ভাবে ভাবেন ভাই, আলী আকবর কোন বিয়ের জন্য পারমিশন চাইনি, কোন ভোজ খাওয়ার জন্য বাপের কাছে পারমিশন চাইনি। আলী আকবর বাবা গো নিজের গর্দানকে কাটিয়ে দেওয়ার জন্য বাবা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পারমিশন চাইছে। বাবা গো ইমাম হোসেন সেদিন পাহাড় সবুরের পাহাড় হয়ে দাঁড়িয়ে আছেন ভাই, একের পর এক যুদ্ধের ময়দানে যাচ্ছেন আর কারবালাতে গিয়ে নিজের গর্দানকে কাটিয়ে দিচ্ছে। ইমাম হোসেন বেটা আলী আকবরের হাত ধরে বলছে বেটা রে বেটা ওরে লাডলা দুলারা তুমি যুদ্ধের ময়দানে যেও না বেটা। আলী আকবর বলেছিলেন আব্বা গো আব্বা আমি বেঁচে থাকতে আব্বা আপনাকে আমি যেতে দিব না গো আব্বা। কথা চলছে ভাই, আলী আকবর বলছেন আব্বা গো আমার 7 বছরের বহিন সাকিনা এই যে পানির জন্য ছটফট করে কাঁদছে, জয়নাল আবেদিন চরে জ্বালাতে পানির জন্য কাঁদছে, আওনা মোহাম্মদ কাঁদছে, সবাই কাঁদছে আব্বা আমি যাব আর ফোরাত নদীকে জয় করায়া আমি ফোরাত নদী থেকে পানি আনিব। কিন্তু ইমাম হোসেন বলছে বেটা খবরদার যেতে দিব না। আলী আকবর বাপের হাত ধরে বলছেন আব্বা আব্বা গো আমাকে পারমিশন দেন 10ই মুহররমের দিনে। ইমাম হোসেন যখন বেটাকে পারমিশন দিচ্ছেন বাবা আলী আকবর সুন্দর করে দুলহা সেজে গেল ভাই, সুন্দর করে দুলহা সুন্দর করে পোশাক পরে নিয়ে একখানা হাতে তরবারি নিয়েছে। বাবা কোন নবী বংশের ছেলে যুদ্ধের ময়দানে যাবে না। ওরে যুবকেরা একটু শুনেন ভাই কলেজা খানা ফেটে আলী আকবর যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পারমিশন পেয়ে গেল। বাবা গো সুন্দর পরে পোশাক পরে যুদ্ধের ময়দানে যাবে। ইমাম হোসেন বেটাকে বিদায় দিচ্ছে। আলী আকবর শেষের মতো বাপের হাত ধরেছেন আব্বা জানি না আব্বা আমি তো যুদ্ধের ময়দানে যাব, ঘুরে আসবো কি আসবো না সেটার কোনো গ্যারেন্টি নাই আব্বা। একদিকে 22,000 সৈন্য দাঁড়িয়ে আছে, একদিকে ইমাম আলী আকবর একাই আব্বা। জানি না আমি ঘুরে আসবো কি আসবো না, তবে আব্বাকে যাওয়ার আগে শেষবারের মতো একবার আপনি আমাকে বুকখানে জড়িয়ে ধরলেন। হায় রে ইমাম হোসেন
কানে টেনে লাগিয়ে নিয়েছে রে বাবা। একবার কপালে চুমা খেয়ে বলছেন বেটা আলী একবার এবার তুমি যুদ্ধের ময়দানে যাচ্ছ, যাও বেটা তুমি বেটা আলী একবার তুমি একটা কথাই আমার শুনে যাও রে বেটা। যুদ্ধের ময়দানে যাচ্ছ তবে তোমার বাপ তোমাকে একটা কথা বলতে চাই বেটা, তুমি যুদ্ধের ময়দানে যাচ্ছ, যাও বেটা খবরদার যুদ্ধের ময়দান থেকে তুমি পালিয়ে আসিও না বেটা। নবী বংশের ছেলে ইমাম হোসেন বেটাকে শিক্ষা দিচ্ছেন বাবা। ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, তুমি যুদ্ধ করতে যাচ্ছ, যাও বেটা ইসলামকে বাঁচাতে যাচ্ছ, তবে শুনে রাখো ওই যুদ্ধের ময়দান থেকে বেটা ভয়ে পালিয়ে আসিবে না, পিঠ দেখিয়ে পালিয়ে আসিবে না। আলী একবার বলেছিলেন আব্বা গো, পাহুল মানের মতো উত্তর দিয়েছিলেন আব্বা আমি গর্দান কাটিয়ে দিব, কিন্তু যুদ্ধের ময়দান থেকে আমি পালিয়ে আসব না। আব্বা আমি নিজের গর্দান কাটিয়ে দিব, আমি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসব। ইমাম হুসাইন বেটাকে পারমিশন দিলেন। চিন্তা করেন ভাই, সেদিন কি ভোজ খাতে যাচ্ছিলেন? আলী একবার কি বিয়ে বাড়ি যাচ্ছেন? না, নিজের গর্দানকে কাটা সবারই কাছে পারমিশন চাইছে। সবারই কাছে পারমিশন চেয়ে আলী একবার যখন বাবা দুলদুলে চেপে গেল, শেষবারের মতো সবাইকে ক্ষমা করে দিয়ে সবারই কাছে ক্ষমা চেয়ে নিয়ে দুলদুলের লাগামটা টান দিয়েছেন। খোদার কসম ভাই একটা ঘটনা ঘটে গেল। 7 বছরের সাকিনা কাঁদতে কাঁদতে ঘোড়ার সামনে গিয়ে দাঁড়িয়ে গেল, লাগামটা ধরে নিয়ে বলছেন দাদা, দাদা গো আজকে তুমি দুলহা সেজে যাচ্ছ দাদা, তবে আদরের বহিনটাকে কিছু দিয়ে যাও, কিছু উপহার দিয়ে যাও। দেখবেন আমাদের মধ্যে সমাজের মধ্যে একটা প্রথা আছে, যখন কোনো ভাই বিয়ে করতে যাবে ছোট্ট বহিনেরা ভাইয়ের সামনে এসে হাত পেতে দিবে, ভাই বিয়ে করতে যাচ্ছ তবে আদরের বহিনটাকে কিছু দিয়ে যাও। সেদিন সাকিনা কাঁদতে কাঁদতে ভাইয়ের সামনে দাঁড়িয়ে গেল, দাদা আজকে তুমি দুলহা সেজে যাচ্ছ দাদা, তবে আদরের বহিনটাকে কিছু দিয়ে যাও দাদা। ইমাম আলী একবার কাঁদতে কাঁদতে বহিন সাকিনাকে বলেছিলেন, ওরে সাকিনা বহিন আজকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই বহিন, তবে যখন তুমি চেয়েছো আমি তোমাকে না করতে পারবো না বহিন। একটা কাজ করো, তোমার ওন্নাখানাকে তুমি আমার সামনে রেখে দাও। আমি তোমাকে না দিয়ে কোনোদিন যাইনি, আজকেও তোমাকে না দিয়ে আমি যাব না। আজকে আমি দুলহা সেজেছি বহিন, তোমাকে না দিয়ে যাব না, তোমার ওন্নাখানা আমার সামনে রাখো। 7 বছরের সাকিনা বহিন ভাবছেন, আল্লাহ আমার দাদার কাছে আমি কিছু উপহার পাবো। ছোট্ট বহিন নিজের ওন্নাখানাকে দাদার সামনে রেখেছে। ইমাম আলী একবার টাকা দিলেন না, বাবাকে একটু মাথাটা নিচু করে চোখের 2 ফোঁটা পানি ওই সাকিনার কোছাতে দিয়ে দিল, আর বলছে সাকিনা রে আজকে আমাকে তোমাকে দেওয়ার মতন কিছু নাই। সাকিনা আজকে তোমাকে কিছু দেওয়ার মতো নাই বহিন, এই যে তোমাকে 2 ফোঁটা চোখের পানি দিলাম বহিন, এটাকে তুমি যত্ন করে রাখিও, আর আজকে তোমাকে দেওয়ার মতন আমার কিছুই নাই। ইমাম আলী একবার যখন বাবা গো 2 ফোঁটা সাকিনার কোছাতে জল দিয়েছেন, চোখের পানি দিয়েছেন, সাকিনা কোছাটাকে ছোট্ট বহিন এইভাবে সামনে নিয়ে খিমার মধ্যে গিয়ে ডুবরে ডুবরে কাঁদতে লাগলো। আলী একবার বলতে লাগলো, বহিন সাকিনা আজকের দিন তুমি চোখের পানি ফেলিও না রে বহিন, আজকে তুমি আমাকে খুশি মনে বিদায় দাও, জানি না আমি ঘুরে আসবো কি আসবো না বহিন,
তবে আজকের দিনে তুমি আমাকে চোখের পানি আমার সামনে ফেলিও না। হায়রে সাকিনা বাবা গো চল কানাকে কোচা কানাকে শান্তি নিয়ে যেন ঘরের মধ্যে কাঁদছে না, খিমার মধ্যে যারা যার ওয়ে কাঁদতে লাগলো ভাই। ইমাম আলী একবার যেন বাবা দুলদুলের লাগামটা টেনে দিয়েছে না, সবাইকে ক্ষমা করে দিয়া সবারই কাছে ক্ষমা চেয়ে নিয়া বলছেন সাকিনা রে, ওরে বহির সাকিনা তুমি চোখের পানি ফেলিও না, আমি আজকে যাব আর যুদ্ধ করে তোমার জন্য পানি নিয়ে আসিব। হায়রে সাকিনা একদিকে কাঁদতে থাকলো, উম্মে কুলসুম কাঁদতে থাকলো, জাইনাব কাঁদতে থাকলো, বাবা গো ওই আনু মোহাম্মদ কাঁদতে থাকলো, জয়নাল আবেদিন কাঁদতে থাকলো। ইমাম আলী একবার বাবা গো লাগাম খানা টেনে দিয়েছে না, যেমনই টেনেছে না ওই দুলদুল যেন চলতে লাগলো। একটু দূর আগিয়ে গিয়েছে না বাবা, ইমাম আলী একবার বলছে দুলদুল রে আরে চলতে হবে না, একটু দাঁড়িয়ে যাও। বাবা দুলদুল দাঁড়িয়ে গেল। ইমাম আলী একবার বাবা সেই জায়গাতে কেন দাঁড়াতে বললেন, মা গো শুনের মা কলেজা খানা ফেটে যাবে। ইমাম আলী একবার বাবা যেমন ইশারা করেছেন দুলদুল দাঁড়িয়ে গেল। ইমাম আলী একবার বাবার ইশারা করেছেন দুলদুল দাঁড়িয়ে গেল। ইমাম আলী একবার বাবা গো ওই মদিনার দিকে মুখটা করে নিয়ে যেন বাবা ডুগরে ডুগরে কাঁদতে। পিছন থেকে ইমাম হোসেন বলছেন, বেটা আলী আকবর তোমাকে যুদ্ধের ময়দানে পাঠালাম বেটা, তুমি কি ভয় পেয়ে গেলে? তুমি কেন সেখানে কাঁদছো, কেন যুদ্ধের ময়দানে যাচ্ছ না? আলী একবার বলেছিলেন, আব্বা গো আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ভয় করি না আব্বা, আজকে আমি মদিনার দিকে মুখটা করে কেন দাঁড়িয়েছি আব্বা, একটা কথা মনে পড়ে গেল। বলছে কি কথা বেটা? ইমাম আলী একবার বলছেন, আব্বা যখন আমি মদিনা থেকে আসছিলাম আব্বা, আমার 11 বছরের বহিন সুগরা খাতুন আমার হাত ধরে কাঁদছিল। আমি সেদিন বলেছিলাম, বহিন সুগরা রে তোমাকে কাঁদতে হবে না, আমি কথা দিলাম কয়েকদিন পর আমি তোমাকে নিয়ে যাব দায়িত্ব করি। আব্বা গো আমি আমার সুগরা বহিনের আমি কথাতে মানতে পারলাম না, আমার বহিনের কথাতে আমি পূরণ করতে পারলাম না, তার জন্য আমি মদিনার দিকে মুখটাকে করে নিয়ে আমার সুগরা বহিনের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই কথা যেমনই বলতে নাই, ইমাম আলী একবার বাবা মদিনার দিকে মুখটাকে করে নিয়া বলছেন, বহির সুগরা রে তুমি আমাকে ক্ষমা করে দিয়া, আমি যদি জীবিত আসি তবে তোমাকে নিয়ে আসিব, আর জীবিত যদি না আসি তবে বহিন আমার জন্য দোয়া করিয়া। এই কথা বলে দিয়া ইমাম আলী একবার বাবা দুলদুল খানাকে টেনে দিয়েছেন। যেমনই টানা যুদ্ধের ময়দানে বাহুল মারের মতন পৌঁছে গেল। একদিকে 22,000 সৈন্য, একদিকে ইমাম আলী আকবর একাই। বলুন তো ভাই, একদিকে যদি 22,000 সৈন্য থাকে, একদিকে যদি একাই থাকে, বলুন তো দেখতে কত ভয়ঙ্কর লাগবে। ইমাম আলী একবার দাঁড়িয়ে গেছেন, নবী বংশের ছেলে, এত সুন্দর চেহারা। তবে আলী আকবরের চেহারা কেতাবে লিখছেন আমার নবীর মতো দেখতে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর মতো দেখতে ছিল আলী আকবরের চেহারা। ওই আলী আকবর দাঁড়িয়ে গেল। ইবনে সাদ বলল, কে আছো যাও আলী আকবরের মাথাটা কেটে নিয়ে চলে আসো। নবী বংশের ছেলে আর তুমি হুট করে বলে দিবে একজনকে মাথা কেটে নিয়ে চলে আস, কখনোই হতে পারে না। যাও
একটা লোক চলে আসিল, এসে বলছেন আলী আকবর তোমার চেহারা দেখতে ভালো লাগছে, যাও তুমি মার বুকে ফিরে যাও। আলী আকবর উত্তর দিয়েছিল, ওরে শয়তানেরা রে, আমার চেহারা দেখতে ভালো লাগে, হোসাইনের চেহারা কি ভালো লাগে না? আমার চেহারা দেখতে ভালো লাগে। আলী আসকারের চেহারা কি ভালো লাগে না? আমার চেহারা ভালো লাগে। আউনো মোহাম্মদের চেহারা কি ভালো লাগে না? আমার চেহারা ভালো লাগে। সাকিনার চেহারা কি ভালো লাগে না? আমার চেহারা ভালো লাগে। জয়নাল আবেদিনের চেহারা কি ভালো লাগে না? যে তাদের জন্য তোরা পানি বন্ধ করে দিয়েছিস। তবে শোন, আমি ইমাম হোসাইনের বেটা, মরবো না হয় মারবো, যতক্ষণ পর্যন্ত আজকে ফোরাত নদীর পানি নিব না ততক্ষণ পর্যন্ত আজকে আমি বাড়ি যাব না। জোরে বলুন। এই কথা বলতে নাই ইয়াজিদের সৈন্য রাগ উঠে গেল। যেমনই রাগ উঠতে নাই, বাবা গো তরবারি হাতে ছিল, চালিয়ে দিয়েছেন আলী আকবরের দিকে। যেমনই আলী আকবরের দিকে তরবারি চালিয়ে দিয়েছেন বাবা, আলী আকবর ঢালে এড়ে নিয়েছেন। আর আলী আকবর এমন জোরে তরবারি চালিয়ে দিল, এত জোরে তরবারি চালিয়ে দিয়েছে বাবা, ওই তরবারি খানা ওই দুশমনের গলাতে পড়ে গেল। আর যেমনই গলাতে পড়েছে মা, ওই দুশমন দুই খণ্ড হয়ে জমিনে পড়ে গেল। তো যার শরীরে নবী বংশের রক্ত আসবে তার সঙ্গে মোকাবিলা করে কেউ পারবে ভাই? একটু জোরে বলুন, পারবে? কেউ পারবে না। আলী আকবর হঠাৎ করে ফোরাত নদীকে দেখে ফেললেন। আলী আকবর ভাবল, এবার আমি যাব ফোরাত নদীতে। ওরে ইয়াজিদের সৈন্যরা, কে মায়ের দুগ্ধ পান করে রেখেছো? আমাকে বাধা দিয়ে দেখাও, এক্ষুনি ফোরাত নদীতে যাব। আলী আকবর যেমন এই কথা বলা, 22,000 সৈন্য তীর ধনুক নিয়ে ফারসা নিয়ে তৈরি হয়ে গেল। আলী আকবর কি করে যাই দেখে নি। সুবহানাল্লাহ, নবী বংশের ছেলে, নবী বংশের রক্ত আছে শরীরে, তাকে বাধা দিতে পারবি কেউ? আলী আকবর নিজের দুলদুলকে বলছে, দুলদুল রে, আর দেরি করো না, তাড়াতাড়ি করো, আমাকে ফোরাত নদীতে নিয়ে চলো। ওই দুলদুল বাবা সামনে দেখলো, পিছনে দেখলো, ডানে দেখলো, বামে দেখলো। ভাই সামনে দেখছেন 22,000 সৈন্য। বাবা গো, এত জোরে চলতে লেগেছে বাবা, 22,000 সৈন্যর বুকের ওপর দিয়া চিড়তে ফাড়তে গিয়া বাবা ওই ফোরাত নদীতে নেমে গেল। জোরে বলুন। যেমনই ফোরাত নদীতে নামলো, 3 দিন থেকে পানি পান করেনি, হঠাৎ করে সামনে পানি। আলী আকবর ভাবছেন আমি পানি পান করব। আলী আকবর এক চুল্লো পানি হাতে নিয়েছে, যেমনই পানি পান করতে যাবে মা, হঠাৎ করে 2 নয়নে আলী আসগারের কবরখানা দেখে নিল, মোহাম্মদ ইব্রাহিমের কবরখানা দেখে নিল। ইমাম আলী আকবর বলছে, পানি রে, এই পানি পানি করে আমার আলী আসগার শহীদ হয়ে গেছে, এই পানি পানি করে মোহাম্মদ ইব্রাহিম শহীদ হয়ে গেছে। পানি রে, আমিও তোকে পান করব না। ফোরাত নদীর পানি বাবা আবার নদীতে ফেলে দিয়া বলছে, দুলদুল রে, তাড়াতাড়ি করে আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে চলো। এবার ইমাম আলী আকবর বাবা দুলদুলে চেপে গেল। যেমনই নদী থেকে উঠেছে বাবা, যুদ্ধ শুরু হয়ে গেল। একদিকে 22,000 সৈন্য, একদিকে ইমাম আলী আকবর একাই। বাবা যুদ্ধ শুরু হয়ে গেল। ইমাম আলী আকবরের হাতে তরবারি কানা ছিল, বাবা কাজে লাগিয়ে দিল। ডান দিকে চালিয়ে দেয়, 2-4টা কেটে জাহান্নামে পড়ে যায়। বাম দিকে চালিয়ে দেয়, 2-4টা কেটে জাহান্নামে পড়ে যায়। ও যুবকেরা, ও গো আমার মা বোনেরা, বাবা গো কথাই বলে, মারলে মার খেতে হয়। বাবা গো, এত জোরে তরবারি চালিয়ে দিচ্ছেন ভাই, যার শরীরে নবী বংশের রক্ত আছে গো, তার সঙ্গে মোকাবিলা করে কেউই টিকতে পারে না।
যার শরীরে নবী বংশের রক্ত তার সঙ্গে মোকাবিলা করে কেউ টিকতে পারে না বাবা গো। কিন্তু কথাই বলে মারলে মার খেতে হয়। এক দুশ্মন দুরাচার মা গো একখানা যেন বল্লম চালিয়ে দিয়েছেন আলী আকবরকে নিশানা করে। যেমনই বললুম খানা চালিয়েছে ওই বললুম খানা এসে লাগবি তো লাগ। আলী আকবরের হাতে লাগলো না, পায়ে লাগলো না, বললুম খানা মাথায় লাগলো না। ওই বললুম খানা এসে বাবা গো ওই আলী আকবরের বাবা ওই চোখের মনিতে ঢুকে গেল। যেমন চোখের মনিতে বললাম ঢুকে গেছে ভাই, আলী আকবর আর দুলদুলে থাকতে পারলেন না, জমিনে পড়ে গেল। যেমনই জমিনে পড়েছে ওই আলী আকবরের দুলদুল যেন চতুর্দিকে ঘুরতে লাগলো। আমার মালিক পড়ে গেল, আমার মালিককে আমি নিয়ে যাব কেমন করে? ও যুবক বন্ধুরা, ও গো সোনা মানিকেরা, একটা দুলদুল পর্যন্ত আলী আকবরকে চিনতে পারে, কিন্তু ইয়াজিদের সৈন্যরা চিনতে পারে না বাবা গো। একটা দুলদুল পর্যন্ত ইমাম হোসেনকে চিনতে পারে, কিন্তু ইয়াজিদের সৈন্যরা চিনতে পারে না। ও যুবকেরা, ও গো আমার মা বোনেরা, যার চেহারা আমার নবীর মতো দেখতে ছিল, ওই দুশ্মনেরা বাবা গো যেমনই আলী আকবর বাবা গো চোখে বললম খানা লাগা, আলী আকবর যেন জমিনে পড়ে গেল। আর যেমন জমিনে পড়ে গেছে বাবা গো এ মামা আলী আকবরকে 10-12 জন লোক এসে বাবা চতুর্দিক দিয়ে ঘেরে নিল। সুবহানাল্লাহ। একটু দাঁড়ান ভাই। যেমনই চতুর্দিকে ঘেরেছেন, ইমাম আলী আকবর যে দুলদুলে এসেছিল মা, ওই দুলদুল যেন ইমাম আলী আকবরের চতুর্দিকে ঘুরছে, আর দুলদুলের চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। ইমাম আলী আকবর বলছে, দুলদুল রে আর তোমাকে ঘুরতে হবে না, যাও আমার আহলিয়াদেরকে খবরখানা করে দাও যে আলী আকবর যুদ্ধের ময়দানে কামিয়াব হয়ে গেছে। বাবা গো দুলদুল ঘুরতে আছে, আর আলী আকবরের জুবান থেকে একটা কথা বের হচ্ছে, যাও রে দুলদুল কইও রে খবর আমার মা জননী আর কান্দে না, যাও রে দুলদুল দিও রে খবর আমার মা জননী আর কান্দে না, মনের দুঃখ মনে রইল দুলদুল, মনের দুঃখ মনে রইল, মদিনা যাওয়া হলো না। ইমাম আলী আকবর বাবা গো কাঁদতে থাকলো, আর ওই দুলদুল যেন বাবা চলতে থাকলো। তবে মা গো একটা কথা বলে দি মা, ইমাম আলী আকবর জমিনে শুয়ে আছে, চোখের কোনা দিয়ে রক্ত। ইবনে সাদ বলল, দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও, আলী আকবরের গলাতে ছোরা চালাবে না, একটু দাঁড়িয়ে যাও। ইবনে সাদ বলছে দাঁড়া। আলী আকবরকে চাইলে তো হাজার হাজার সৈন্য গলাতে ছোরা চালাতে পারবে, কিন্তু দাঁড়াও, ছোরা চালাবে না। বললো কেন? বললো একটু দাঁড়িয়ে যাও, এ আলী আকবরকে এমন করে মারবো যে আলী আকবর যেন ধুলার সঙ্গে মিশে যায়।
কারণ নবীর মতো দেখতে ছিল ভাই। আমার নবীর নিশানিকে মিটিয়ে দেওয়ার জন্য বলছে এক কাজ করো, আলী আকবরকে এমন করে মারবো আলী আকবরের চেহারা তার মা যেন চিনতে না পারে, তার বাবা যেন চিনতে না পারে, তার বহিন যেন চিনতে না পারে, সাকিনা যেন ভাইকে চিনতে না পারে, জয়নাল আবেদিন যেন ভাইকে চিনতে না পারে। ওই আলী আকবর এমন করে মারব গো, আলী আকবরের লাশ কাটা তার মা যেন দেখতে না পাই, কেমন করে মেরেছিল। ইবনে সাদ বলল দাঁড়িয়ে যা, ইমাম আলী আকবরের গলাতে ছোরা চালাতে হবে না। বলছে কি করব, বলছে একটা কাজ করো, 22,000 সৈন্য 22,000 ঘোড়া আলী আকবরের চেহারাতে দড়িয়ে দাও। একটা লোকের ওপরে যখন 22,000 ঘোড়া দৌড়াবে, বলুন তো ভাই তার চেহারা কেমন করে চিনা যাবে? ও যুবকেরা, ও গো আমার মা বোনেরা, ইমাম আলী আকবর পড়েছিল, অর্ডার হয়ে গেল। আলী আকবরের চেহারা, আলী আকবরের লাশখানা তার মাকে দেখতে দিব না, আলী আসগরের লাশখানা তার বাপকে দেখতে দিব না, তার বহিনকে দেখতে দিব না। একটা কাজ করো, 22,000 ঘোড়া আলী আকবরের চেহারাতে চালিয়ে দাও। বাবা গো, আলী আকবরের লাশকে দেখতে পারবে না। অর্ডার দিয়ে দিল, যেমনই অর্ডার দিয়েছে বা আলী আকবর পড়ে আছে, বাবা চিত হয়ে আলী আকবর শুয়ে আছে। যেমন শুয়েছিল মা গো, অর্ডার হয়ে গেল। 22,000 ইয়াজিদের সৈন্যরা ঘোড়া চালাতে লাগলো। এত জোরে ঘোড়া চালায় মা, আলী আসগরের মাথায় ঘোড়ার পা, মগজগুলা বেরিয়ে একদিকে চলে গেল। হাতে ঘোড়ার পা, হাতটা টুকরো হয়ে একদিকে চলে গেল। পেটে পা পড়েছে, নাড়ি ভুড়ি বেরিয়ে একদিকে চলে গেছে। বাবা গো, আর কি বলে চোখে পা পড়েছে, চোখটা বেরিয়ে একদিকে চলে গেছে। ও যুবকেরা, ও গো মা বোনেরা আমার, ইমাম আলী আকবর শুয়েছিল, 22,000 ঘোড়া দৌড়িয়েছে ভাই। আলী আকবরের নিশানি মিটিয়ে দিচ্ছে। আলী আসগরকে দেখা যায় না। যখন আলী আসগরকে দেখা যায় না, বাবা গো, ইমাম হোসেন যেন দৌড়াতে আরম্ভ করলো। দেখি আমার বেটা আলী আসগরের কি, আলী আকবরের কি হলো। যেমন ইমাম হোসেন যুদ্ধের ময়দানে আসেন বাবা, আলী আকবরকে দেখা যায় না। আলী আকবর কোথায় গেল? চতুর্দিকে তাকিয়ে দেখে বা আলী আকবরকে দেখা যায় না। একটু দূরে তাকিয়ে দেখে একখানা হাতের মাংস, কাটা মাংস পড়ে আছে। ওই কাটা মাংস খানা নিয়ে একটা জায়গাতে জমা করলো। একটা চোখ একদিকে পড়ে আছে, ওই চোখটাকে একটা জায়গাতে জমা করলো। পা কেটে পড়ে আছে, পা গুলাকে এক জায়গাতে জমা করলো। ও যুবকেরা, ও গো আমার সোনা মানিকেরা, আলী আকবরের যত কাটা মাংসগুলা ছিল সব একটা জায়গাতে জমা করে নিয়ে বাবা গো, ইমাম হোসেন চোখের পানি ফেললেন না। সবুরের পাহাড় হয়ে আছে, এক পা দুই পা করে ওই কাটা মাংসগুলাকে নিয়ে বাবা খিমার মধ্যে চলে গেছে। আবার একটু আমার কাছে আসো, বলছেন স্বামী গো আমার, ও গো আমার মাথার তাজা, আমার বেটা আলী আকবরকে কোথায় রেখে আসলেন? বলছেন বিবি আমার, তোমার আঁচলখানা ধরো, তোমার বেটাকে আমি তোমাকে জমা দিব। বিবি সাহেবা যেমনই আঁচলখানা ধরেছেন বাবা ইমাম আলী আকবর, বাবা গো ইমাম হোসেন আলী আকবরের কি বলে কাটা মাংসগুলা বিবির কোঁচাতে দিয়ে দিয়েছেন। যেমন দিয়েছেন এমন
কোনো মা নেই যে সন্তানের এই অবস্থা দেখতে পারে, এমন কোনো বাপ নেই সন্তানের এই অবস্থা দেখতে পারে। ইমাম আলী কি বলে, আলী আকবরের মা বেটার কাটা মাংস গুলাকে নিয়ে বাবা গো হাতখানাকে টেনে বুকে লাগিয়েছে, পায়ের অংশ খানাকে বুকে লাগিয়েছে, বলছেন স্বামী গো কোন আমার দুশ্মনেরা ছিল আমার আলী আসকারের চেহারাতে ঘোড়া দড়িয়ে দিয়েছে, তাদের দিলে কি ময়া হইল না, ময়া হইল না। স্বামী স্ত্রীতে কথা চলছে, 7 বছরের বহিন সাকিনা কানতে কানতে বলছেন আব্বা গো আমার দাদা কখন আসবে? আব্বা আমার দাদা তো গেল, আব্বা আমাকে টাকা দিয়ে গেল না, আব্বা আমাকে 2টা ফোঁটা চোখের পানি দিয়ে গেছে, আব্বা আমার দাদা কখন আসবে? ইমাম হুসাইন বেটি সাকিনাকে বুক কানে নিয়ে বলছেন মা, মা তোমার দাদা এত দূর চলে গেছে মা, আর কখনো তোমাকে বহিন বলে বুকে নিবে না। বাবা গো ইমাম আলী আকবর সারা জীবনের মতো দুনিয়াটা ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা গো ইমাম আলী আকবর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, কিন্তু বেরাদার আমার মা বোনেরা শুনেন, খালা একটা ঘটনা বলি মা গো, একের পর এক যাচ্ছে না ভাই, আর কারবালাতে শহীদ হয়ে যাচ্ছে, ইমাম হোসেন যাচ্ছে না, আর লাশটাকে ঘাড়ে করে নিয়ে এসে কারবালাতে দাফন করছে। বলুন তো ভাই 10ই মুহররমের দিনে যারা লাঠি খেলে, বলুন তো ভাই সেদিন ইমাম হোসেন লাশটাকে ঘাড়ে করে নিয়ে এসে কারবালাতে দাফন করছে, আর একদিকে ইয়াজিদের সৈন্যরা কত ঠাট্টা করছে, কত খুশি মানাচ্ছে। 10ই মুহররমের দিনে আমরা খুশি মানাই, আমরা বাবা কি বলে খুশি মানাই, লাঠি খেলি, ঢোল বাজাই, কিন্তু বেরাদার লক্ষ্য করেন মা সেদিন 10ই মুহররমের দিনে কারা খুশি মানিয়েছিল? যদি খুশি মানাই তবে বাবা গো ইয়াজিদের সৈন্যরা খুশি মানিয়েছিল, আর দুঃখ করেছিল ইমাম হোসেন কি বলে আহলে বাইতের ছেলেরা। ও যুবকেরা যদি চিন্তা করেন একটা বাড়ি থেকে যদি কোনো বেটা ইন্তিকাল করে, ওই বাড়িতে কেউ খুশি থাকবে না, ওই বাড়িতে কেউ হাসি খুশি থাকবে না, সব সময় দুঃখ প্রকাশ করবে। ইমাম হোসেন বেটাকে মাটি দিয়ে, বলুন তো ভাই সেই দিন কি খুশি পালন করেছিল? না রে বাবা না। তবে বুঝা গেল ভাই যারা খুশি পালন করে তবে ইয়াজিদের সুন্নাত পালন করে। যুবকেরা ও আমার মা ইমাম হোসেন বাচ্চা বাচ্চা ছেলেদের লাশখানাকে কি বলে ঘাড়ে করে নিয়ে যেন মাটি দিয়ে দিল। এবার ইমাম হোসেন একদিকে বাবা গো ডুগরে ডুগরে কাঁদছে।